এই মুহূর্তে সেই ছবি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে বারুইপুরে যে টোটো চালককে নৃশংসভাবে যেভাবে খুন করার চেষ্টা করা হয়েছিল সেই আক্রান্ত পরিবারের পাশে দাঁড়াতে এই মুহূর্তে নওশাদ সিদ্দিকী, ইমতিয়াজ আহমেদ মোল্লা, হাকিকুল ইসলাম দয়াতে আপনারা এখানে নয়, এটা মাথায় রাখবেন। এটা আপনাদের মাথায় ঢুকে গেছে, অমুকজন দয়া করছে বলে আছেন। সমস্যাটা এখানটা মাথা থেকে সরান। কারো দয়াতে নেই, দেশ আমার, আমি নাগরিক, এটা আমার জায়গা, এটা আমার অধিকার, এটা মাথায় রাখুন। যারা অনৈতিক কাজ করছে তারা গুটি পায়, তাদের বিরুদ্ধে জাত ধর্ম বর্ণ বিশেষে আমরা লড়াই করবো, তাদেরকে আমরা প্রতিহত করবো সমাজ থেকে। ভয় পাবেন না একদম। আক্রান্ত পরিবারের বাড়িতে সরাসরি আপনাদের সেই ছবি দেখাবো এবং সেই আক্রান্ত পরিবারের পাশে দাঁড়াতে বাড়িতে ঘুরতে এসছেন। যারা যারা লাইভটি দেখছেন, লাইভটি ব্যাপক এই মুহূর্তে সেই ছবি একেবারে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করতে একেবারে রহিম মোল্লার বাড়িতে চলে এসেছেন। রহিম মোল্লার বাড়িতে চলে এসেছেন নেতৃত্বরা, তারাই তাদের সঙ্গে কথা বলবেন। রয়েছেন নওশাদ সিদ্দিকী, রয়েছেন এসডিপি সভাপতি হাকিকুল ইসলাম, রয়েছেন ইমতিয়াজ আহমেদ মোল্লা, রয়েছেন লিডারশিপ, আরো অনেকে রয়েছেন। একেবারে সেই ছবি সরাসরি দেখাচ্ছি যে এই মুহূর্তে বলছি না যে আপনাদেরকে গলা টিপে ধরছি না, কেন বলছি জবাব দিতে একটু বলবো। এরপরে যখন ইভিএম মেশিনে হাত দিতে যাবেন তখন ভাববেন বাংলাদেশে পাঠিয়ে দেবো, এটা ছাড়া তৃণমূলের আর কোন বিষয় আছে যে আপনাকে ভয় দেখাতে পারবে। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ যে কথা বলছে, ওরা জেলের মধ্যে ঘুরে দিলে এই চুনোপুটিগুলো সব ঠান্ডা হয়ে যাবে, তো ক্ষমতা থাকবে। আপনাকে একটা কথা বলছি, তৃণমূল এসছে এই 14 বছর, তার আগে মানুষ পূর্ণ দলকে ভোট দিত, তখন বজরং দল, আরএসএস, বিজেপি স্ট্রং ছিল না। যখন থেকে আমরা তৃণমূলকে ভোট দিয়েছি, বজরং দল, আরএসএস, বিজেপি স্ট্রং হয়েছে। তার মানে এটা প্রমাণিত সত্য, তৃণমূলকে বেশি বেশি ভোট দিলে বিজেপি, আরএসএস, বজরং দল স্ট্রং হবে। তো আমরা এই স্ট্রং করে যাচ্ছি। তার মানে আপনাকে বুঝতে হবে, ওই হিন্দুত্ববাদী সন্ত্রাসী শক্তিকে, হিন্দুদের না, ওই হিন্দুত্ববাদী সন্ত্রাসী শক্তিকে ধ্বংস যদি করতে চান, তাহলে পুরনো ভুলটা সংশোধন করতে হবে। এদের যে আশ্রয়দাতা তৃণমূল, শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যতদিন থাকবেন আপনি বিজেপির থেকে সুরক্ষিত থাকবেন, আরএসএস এর হাত থেকে আপনি কখনোই বাঁচবেন না। হাঁস থাকলে ছাগল আসবে, হাঁসটা নির্মূল করে দেন, ছাগল আসবে। ঠিক রাইট কথা বলেছেন। একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। কখন আমরা দেখছি দুর্গাপুরে গোরক্ষক বাহিনীদের তাণ্ডব, তো কখনো দেখছি বারুইপুরে গরিব টোটোওয়ালার উপরে প্রাণঘাতী হামলা। যারা হামলা চালাচ্ছে তারা হয় বিজেপির ব্যানারকে সামনে রাখছে, নাহলে আরএসএস, বজরং মতো ধর্মীয় সংগঠনের ব্যানারকে সামনে রেখে এই ধরনের অনৈতিক অন্যায় কাজ করছে। গত কয়েকদিন আগেই রায়গঞ্জে রোহিঙ্গা বলে, বিদেশি নাগরিক বলে এক আর্মি পার্সনের উপর আক্রমণ চালিয়েছে। এই যে মব লিঞ্চিং হচ্ছে, এটা কেন বন্ধ হচ্ছে না? 2021 সালের পশ্চিমবাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ, মুসলিম সম্প্রদায়ের সিংহভাগ মানুষ যাতে না গুজরাটের মতো হয়, যাতে না অসমের মতো হয়, যাতে না উত্তরপ্রদেশের মতো দুরবস্থা হয়, সে কথা মাথায় রেখে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে। আর আজকে আমরা কি দেখছি, সরকারিভাবে তৃণমূল কংগ্রেস সরকারটা পরিচালনা করলেও বকলমে এই পশ্চিমবাংলা সরকার বিজেপি পরিচালনা করছে অথবা আরএসএস পরিচালনা করছে। অঘোষিত বিজেপি সরকার এখানে চলছে, এটা বন্ধ হওয়া দরকার। আজকে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা ছুটে এসেছি যে এই যেটা ঘটনা ঘটেছে, এই ঘটনা না আগামী দিনে ঘটে। এটা সম্প্রীতিকে যেভাবে নষ্ট করছে, সাথে সাথে নাগরিক অধিকারকে হনন করছে। এই আতঙ্কের পরিবেশ তৈরি করা বন্ধ করতে হবে। এই আতঙ্কের পরিবেশ তৈরি করার সহায়তা দিচ্ছে, সহযোগিতা করছে বর্তমান শাসক দল। তো এটা বন্ধ করার জন্য আজকে আমরা এসেছি। আজকে আমরা এখানে পরিবারের সাথে কথা বলবো, মূল ঘটনাটা জানবো। কারণ আপনারা জানেন এই বিষয়বস্তু আমরা যতটা শুনেছি মিডিয়ার মাধ্যমে, ওভার ফোনে, পরিবারের সাথে কথা বলবো। শোনার পরে আমরা এই দল
আমরা গিয়ে এসপি সাহেবের সাথে কথা বলবো। কারণ এটা বলছি, এটা আজকের ঘটনা নয়, লাগাতার 3 মাস ধরে এই ঘটনা ঘটে যাচ্ছে। এখানকার ওসি কি করছে, অ্যাডিশনাল এসপি কি করছে, এসপি কি করছে, এর জবাব দিয়ে আমাদেরকে নিতে হবে। জবাব দিয়ে নিয়ে ছেড়ে দিয়েছি বলে ওরা সাহস পেয়ে যাচ্ছে। জনগণের ট্যাক্সের টাকায় মাইনে পাচ্ছে এসপি ওসিরা, অ্যাডিশনাল এসপিরা, আর জনগণকে প্রোটেকশন দিতে পারছে না। এই ধরনের নির্লজ্জ বিহায়াগুলোকে চাকরি থেকে ছেড়ে দেওয়া দরকার। তাই আজকে জবাব দিয়ে চাইতে আমরা যাবো। অনেক হয়েছে, বন্ধ করতে হবে। ভোট নেওয়ার সময় ইউপি বিহার হতে দেব না, আর ভোটের পরে ইউপি বিহারের থেকেও দুরবস্থা হয়ে যাচ্ছে, এটাকে আমরা কোনোভাবেই মেনে নেব না।